প্রথম মজলিসে বলছি, প্রতি মজলিসে বলি, একটা দোয়া শিখাই। আজকের মজলিসে আপনাদের একটা দোয়া শিখাবো, যে দোয়াটা আমরা সকলে পারি হয়তো, কিন্তু খেয়াল থাকে না, আমল করি না, মর্ম বুঝি না, উপলব্ধি করার চেষ্টাও করি না। সে দোয়াটা আপনাদেরকে আজকে আমি স্মরণ করে দেব। সে দোয়াটা কি বলতে পারেন? সে দোয়াটা হলো, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পারি না এটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা এর অর্থ মর্ম বুঝে উপলব্ধি করে এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা চরম বিপদে, কঠিন মুহূর্তে, সংকটে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন। দেখেন তো এই দোয়াটা কে পড়ছিল? ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর বড় নবী। তিনি যে কোনো কারণে, উনার ভুলের কারণে, ইস্তেহাদি খাতা, ভুলের কারণে উনি মাছের পেটে গেলেন। বড় মাছ, কত বড় মাছ মনে করেন মানুষ পেটে ঢুকতে পারে? তো ওই মাছের পেটে কি সংকট চিন্তা করুন দেখি। একটা মানুষ মাছের পেটে, নদীর ভিতরে, কি মহা সংকট! তার তো বাহ্যিক দৃষ্টিতে বাঁচার কোনো কি নেই, সংকট থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, সব পথ বন্ধ। বন্ধ না? চরম সংকট, সব রাস্তা বন্ধ, সব দুয়ার বন্ধ বাঁচা। ওই মুহূর্তে আল্লাহ তাআলা উনার অন্তরে রেখে দিয়েছেন। উনি দোয়া করলেন কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। যেহেতু মাবুদ একমাত্র আপনি, তো স্রষ্টাও আপনি, মালিকও আপনি। বিপদ আপদ যে আসে, সেই বিপদ আপদও আপনার পক্ষ থেকে আসে। এখন যে বিপদটা আসছে আমার উপরে, এটা আপনার পক্ষ থেকে আসছে। এই বিপদ দেনওয়ালাও আপনি। আপনি মাবুদ, যিনি মাবুদ তিনি খালেক, তিনি মালিক, তিনি মুতাসাররিফুল উমুর। তো আপনি সব করেওয়ালা। এই যে বিপদে আমি পড়লাম, এটা আপনার পক্ষ থেকে আসছে। এখন বিপদ আপনার পক্ষ থেকে আসছে, এটা তো এক ধরনের কি হয়ে যায়? অভিযোগ হয়ে যায়। অভিযোগ হয় না? আপত্তি। আপনি আমারে কি ফেললেন, এই বিপদে ফেললেন, এক ধরনের আপত্তি হয় না? তো সাথে সাথে বললেন সুবহানাকা। কি বললেন? সুবহানাকা, আপনি পাক। আপনি কি পাক, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনি যে আমাকে কঠিন বিপদে ফেলেছেন, এটাও আমার হাতের কামাই। কার কামাই? আমার হাতের কামাই। আমার ভুলের কারণে এটা হয়েছে। আপনি পাক, পাক সত্তা, আপনি চিরপবিত্র, চিরপাক সত্তা। এরা বললেন, সাথে সাথে বললেন সুবহানাক। এরপরে স্বীকার করলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ছিলাম নিজের উপর জুলুম করেনেওয়ালা। আমি নিজের উপর নিজে কি করছি? জুলুম করছি, আপনি করেননি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি মাবুদ, আপনি খালেক, আপনি মালিক। বিপদ আপদ আপনার পক্ষ থেকে এসেছে, কিন্তু এই যে বিপদ আপনার পক্ষ থেকে আসছে, এই আসার কারণে আমি নিজে, আমার অপরাধ, আমার অন্যায়, আমার জুলুম, আমি ছিলাম জুলুমকে। কি করলেন ইব্রাহিম, হযরত
ইউনূস আলাইহিস সালাম, তিনি নিজের দোষের কথা, ভুলের কথা কি করে নিলেন? স্বীকার করে নিলেন। আল্লাহ একমাত্র মাবুদ, খালেক মালেক, এটা স্বীকার করলেন, এটা ঘোষণা দিলেন। হ্যাঁ, আল্লাহ পবিত্র, এটা ঘোষণা দিলেন। এবং ভুল আমার, এটা কি করলেন? স্বীকার করলেন। এটা পরিষ্কার বলেন নাই যে আল্লাহ আপনি আমারে উদ্ধার করেন, এটা কইছে? পরিষ্কার বলে নাই আমি বিপদে পড়ছি, আপনি আমারে কি করেন? উদ্ধার করেন, এটা বলে নাই। কি করছে? ভুল স্বীকার করছে। আমি জুলুম করনেওয়ালা, আল্লাহ ভুল আমার হইছে। কিন্তু এর মধ্যে প্রচ্ছন্ন কি ছিল? দোয়া ছিল, প্রার্থনা ছিল, হে আল্লাহ আপনি তো খালেক, আপনি তো মালিক, আপনি তো মাবুদ, আমি তো আপনারই ইবাদত করি, ভুল করছি, ভুল স্বীকার করতেছি। কাজে এর মধ্যে প্রচ্ছন্ন এই দোয়াটাও আছে, আপনি এই সংকট থেকে আমারে কি করেন? উদ্ধার করেন। তো আল্লাহ কি করলেন? ফাস্তাজাবনা লাহু, আল্লাহ দোয়া কি করলেন? কবুল করলেন। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং তাকে এই মহাসংকট থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ, মুক্তি দান করলেন। এরপরে বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঠিক মুমিন যখন সংকটে পড়বে, বিপদে পড়বে, বলা মুসিবতে পড়বে, কঠিন মুহূর্তে পড়বে, ঠিক যদি হযরত ইউনূসের মতো সেও তার অপরাধকে স্বীকার করে, আর আমাকে খালেক মাবুদ বলে স্বীকার করে, আমার একমাত্র ইবাদত করে, আর তার বুদ্ধির স্বীকার করে, আমি মুমিনকে এরকম কি করব? সংকট থেকে উদ্ধার করব। বুঝতে পারছেন? কাজে আমরা কি করব? ইনশাআল্লাহ এই দোয়াটা মুখস্থ করব। যে কোনো বলা মুসিবতে, বিপদ আপদে, কঠিন মুহূর্তে, সংকটের মুহূর্তে আল্লাহর কাছে এই দোয়া পড়ে কি করব? দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সংকট মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে সংকট থেকে পথ বাঁচার, উদ্ধারের পথ আল্লাহ বের করে দেবে। হযরত শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাত বরকাতুহু, আজকে থেকে প্রায় 1 মাস হয়ে গেছে, আগে তিনি বলছেন কথা বলি, শুনেন। তিনি বলছেন বর্তমান যে ফিলিস্তিন সংকট, এটা শুধু ফিলিস্তিনবাসীর না, এটা পুরা মুসলিম উম্মার সংকট। কার সংকট? পুরা মুসলিম উম্মাহ। যদি আল্লাহ না করুন মুসলমানদের মক্কায়ে মুকাররমা, আমাদের পবিত্র স্থান পুরা পৃথিবীর, মদিনে মুনাওয়ারা, এটা যদি অমুসলিম ইহুদি খ্রিস্টান দখল করত, তাদের কাছে চলে যেত, এটা আমাদের সংকট ছিল না? মহাসংকট ছিল না? ঠিক এরকম এক মহাসংকট বর্তমান মুসলিম উম্মাহ, যে বাইতুল মসজিদে আকসা এখন ইহুদিদের দখল। এই যে সংকট, আর এখন যেটা হচ্ছে সেখানে, যে সমস্ত যা আপনাদের সবার সামনে, এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা যারা দূরে, তাদেরকে এই জিহাদে অংশগ্রহণ করা দরকার তো ছিল, জিহাদে অংশগ্রহণ করা। এখন পুরা মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে ঠিক সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করা ফরজে আইন, পুরা মুসলিম উম্মার জন্য। প্রথম নম্বরে সরকার, এবং সরকার যারা আমরা জনগণ, সবার জন্য, পুরা মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে বড় ফরজ হলো এটা, ফরজে আইন হলো এটা, ফিলিস্তিন যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করা। এখন আমরা পারতেছি না, আমাদের রাস্তা নাই, পথ নাই, যাওয়ার কোনো সুরত নেই। তো যেটা পারি, আমরা কি পারি এখন করতে তাদের জন্য? আমরা পারি, এক তো হলো তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া, যেভাবে পারি সেটা করা, আর একটা দোয়া করা। কি করা? দোয়া করা। আরেকটা বড় আছে সাহায্য, সেটা কি জানেন? একটা আর্থিক সহযোগিতা, একটা দোয়া, আর একটা কোনটা আরো বড়, এটা কোনটা? সেটা হলো নিজের তাকওয়ার উপর চলা, গুনাহ বর্জন করা। প্রত্যেক মুসলমান গুনাহ বর্জন করি, এই গুনাহ বর্জন করলে ফিলিস্তিনে বিজয় হবে। কি আসবে? ফিলিস্তিনে বিজয় আসবে। 3 কাজ করা এখন আমাদের দায়িত্ব। আমরা যারা জিহাদে অংশ করতে পারতেছি না, জিহাদে যেতে পারতেছি না, অস্ত্র নিতে পারতেছি না, আমাদের দায়িত্ব 3 কাজ করা: আর্থিক সহায়তা করা, গুনাহ বর্জন করা, এবং তার জন্য দোয়া করা। এই 3 কাজ করতে পারবো আমরা ইনশাআল্লাহ। এই 3 কাজ করি। তো ঈশা হুজুর বলছেন এই কথাটা, যে প্রত্যেক মুসলমানের উচিত অন্তত 10 মিনিট সময় বের করা দৈনিক। কয় মিনিট?
10 মিনিট। 10 মিনিট সময় বাসের মধ্যে যাচ্ছে, জামের মধ্যে যাচ্ছে না, জামে বসে থাকি না 1 ঘন্টা পর্যন্ত, যেখানে 10 মিনিটের পথ 1 ঘন্টা লাগতেছে। এই যে সময় নষ্ট হচ্ছে, ওই 10 মিনিট দৈনিক তুমি এই দোয়া ইউনুস পড়ো। কয়টা? কোনটা? এই দোয়া যে বলে এটাকে কি বলি আমরা? দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 10 মিনিট পড়েন মনোযোগ সহকারে। এই যে অর্থ বললাম, অর্থ মনের প্রতি খেয়াল করে এটা পড়েন 10 মিনিট। পড়ে মনে মনে দোয়া করেন, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো, ফিলিস্তিনের মুজাহিদদেরকে বিজয় দান করো। আল্লাহুম্মা আনসুর আহলা ফিলিস্তিন আলা আদুবিকা ওয়া আদুবিহিম। দোয়া করো 10 মিনিট প্রত্যেকটা মুসলমান এই দোয়া করো। এই দোয়া করে আমরা আল্লাহকে সাহায্য দিতে পারিনি? এই মুহূর্তে আমরা যারা তালিব ইলম আছি, আমরা সকলে এবং সব মুসলমান আমরা প্রত্যেকে অন্তত দৈনিক 10 মিনিট সময় আমরা এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য দোয়া করি এবং এই দোয়াটা পড়ি, দোয়া ইউনুস পড়বেন ইনশাআল্লাহ। এটা হযরত মাওলানা মুফতি তকি উসমানী, বর্তমান দুনিয়ার বড় মুরব্বী, বড় আলেম এবং পুরা মুসলিম উম্মার বড় রাহবর, তার এটা আবেদন, তিনি আহ্বান জানিয়েছেন মুসলিম উম্মার প্রতি যে অন্তত প্রত্যেক 10 মিনিট সময় বের করো, এই 10 মিনিট তোমরা এই দোয়া করো, এটা পড়ো, দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করো। ঠিক আছে ইনশাআল্লাহ? এবং আমাদের যে কোনো বিপদ আপদে, কঠিন মুহূর্তে আমরা এ দোয়া পড়বো এবং আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।